যত্নে রাখলে প্রতিটা জিনিসই ভালো থাকে, হোক সেটা মানুষ অথবা পশু পাখি অথবা কোনো জিনিস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিয়ে আসলাম ছোট একটা ব্লগ। এই যে ফ্রিজটা আমার জীবনের প্রথম ছিল, জীবনের প্রথম বলতে আমার বিয়ের প্রথম আর কি। এই ফ্রিজটা কিনেছিলাম, তখন তার বুঝিনি যে এত ছোট কিনবো, পরবর্তীতে এত ঝামেলা পোহাতে হবে। যাই হোক, ফ্রিজটার জন্য অনেকটা মায়া লাগতেছে, কারণ আমার বিয়ের দেখা যায় 1 থেকে 1.5 বছর পর ফ্রিজটা কিনেছিলাম। তো একে আজকে বিদায় করতে আর কি মন থেকে অনেকটা কষ্ট হচ্ছে। বিশ্বাস করবেন না যে এতটা পরিমাণ কষ্ট হচ্ছে। আমরা কিন্তু এমনটাই, নতুনকে পেয়ে পুরনোকে ভুলে যাই। কিন্তু আমি কিন্তু ভুলিনি। আমার যদিও নতুন ফ্রিজ আসতেছে, তারপরও কিন্তু আমার অনেকটা খারাপ লাগতেছে, কারণ এত বছরের আর কি আমার সঙ্গী ছিল, অনেকটাই সাপোর্ট দিছে আর অনেক যত্নে রেখেছিলাম দেখে এখনও একদম নতুনের মতো কিন্তু ছিল। যাই হোক, বলতে বলতে এই যে ফ্রিজ 4 জনে 4 তলায় উঠাইছে, এত পরিমাণ কষ্ট হইছে যেটা আর কি তাদেরকে না দেখলে বুঝতে পারবেন না। একে তো রমজান ছিল, তার উপর 4 তলা থেকে উঠাতে আর কি তাদের ঘাম যে কি পরিমাণ ঝরেছে। আর এখান থেকে যে আমার যে ফ্রিজটা, সেইটা সাইড করে রেখে তারপর সামনের রুম থেকে এটার যে প্যাকেজিং করা ছিল, প্যাকেজিং খুলে তারপর এই রুমে নিয়ে আসতেছে। এই যে, তো অনেক বড় ফ্রিজ দেখে প্যাকেট খুলতে তাদের অনেক কষ্ট পোহাতে হয়েছে। যাই হোক, এই যে পুরনো যেটা, সেটাকে সাইড করে রেখে আর তারপর এই যে এটাকে ওখানে সেট করে নিচ্ছে। আর এটা কিন্তু একদমই হঠাৎ করে, এই যে বললাম যে ফ্রিজটা একদম সারপ্রাইজ হিসেবে হয়ে গেল। তো এই যে তারা সাইড করে একদম ঠিক করে তারপর চলে গেল, কিন্তু একদমই জানা ছিল না হঠাৎ করে ফ্রিজটা কেনা, তাহলে যে আমি আগের ফ্রিজটা অফ করে মালামাল বের করে নেব। আর এই যে ফ্রিজ ঠিক করতে না করতে কারেন্ট চলে গেছে। যাই হোক, লাইট ধরে তারপর একটু আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আর তার দেখা যায় 1 থেকে 1.5 ঘন্টা পর কারেন্ট চলে আসছে। নিচে 2টা ডিপ আর হলো গিয়ে এগুলো এখনও ঠিক করা হয়নি। তো নেক্সট পার্টে বাকি অংশ দিব। আল্লাহ হাফেজ।